আসসালামু আলাইকুম। এই যে আমি মুরগি নিয়ে আসলাম। এখন মুরগিটা আমি কেটে নেব। এই দেখেন মুরগির দুটো পা। এই যে আমি এখন মুরগিটা কেটে নেব। মুরগিটা রোস্ট পিস করব। মুরগিটা আমার কাটা শেষ। রোস্ট পিস বলতে এই যে বেশি বড় না, মাঝারি সাইজ করে নিয়ে মুরগিগুলো এভাবে কেটে নিচ্ছি। ভালোভাবে মুরগিটাকে ধুয়ে নেব। এবার আমি মরিচের গুঁড়ো আর লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। আমার মাংসটা মাখানো হয়ে গেছে। আমি দই বানিয়ে নেব। 1 কাপ দুধের ভিতরে আমি একটা লেবু চিপড়ে তারপর দই বানিয়ে নেব। দইটা কি সুন্দর বসে গেছে দেখুন। বাটা মশলাগুলো হালকা মরিচের গুঁড়ো, টক দই এবং সস দিয়ে সামান্য লবণ দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এখন আমি রোস্টটা বসিয়ে দেব। মুরগিটা ভাজা শেষ। এই যে কিশমিশ, জয়ফল, জয়ত্রী, কাঠবাদাম, কাজু বাদাম, এলাচ, গোটা কয়েকটা দারচিনি এবং এই যে রোস্টের মশলা আর এই টক দই দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। বাদাম বাটা শেষ। পেঁয়াজটা বেটে আমি এই যে ডিমগুলো সিদ্ধ করে নেব। আমি মুরগি আর ডিম একসঙ্গে কোরমা করব। কিছু ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই যে আমার রোস্টটা এই পর্যায়ে আছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা বেরেস্তা, দিয়ে দেব 1 চামচ ঘি। ফাইনালি আমার রোস্টটা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। ফাইনালি আমার রোস্টটা দেখেন কেমন হয়েছে। চালটা আমি ঢেলে দিলাম না। এবং আমি এই যে বনফুল লাচ্ছা সেমাই দিয়ে আমি এই যে একটা লম্বা সেমাই জোড়া রান্না করব।